আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে এক ধরনের মাছ রান্না করে দেখাবো যা তোমরা অনেকেই প্রথমবার দেখে থাকবে বা অনেকেই খেতে পছন্দ করো না। কিন্তু বিশ্বাস করো, এই মাছ অসুস্থ ব্যক্তিদের জন্য, বিশেষ করে যাদের শরীরে খুবই রক্তের প্রয়োজন, তাদের জন্য খুবই উপকারী এক ধরনের মাছ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে চ্যামা মাছ, আমরা চ্যামা মাছ নামে জানি, তোমরা অনেকে একে গুলে মাছও বলো, তোমরা কমেন্ট করে বলবে। তো আজ আমি তোমাদেরকে এই মাছ কীভাবে কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো তবে অনেকটা ভদ্র মনে হচ্ছে, লাফালাফি করছে না। প্রচুর লাফালাফি করে, কিন্তু আজকে দেখছি লাফালাফি করছে না। যাই হোক, আমার ক্যামেরাম্যান একটু দেরি করে এসছে, কিছুটা আমি বানিয়েও নিয়েছি। এই দেখো, কিছুটা আমি বানিয়েছি। এখন তোমাদেরকে দুটাখানিক বানিয়ে দেখাবো যে কীভাবে মাছগুলো কাটা হয়। প্রথমে মাছগুলোকে এরকম করে ধরবে। বিশেষ করে যারা নতুন এই সব মাছ দেখেছো, বানাতে তো তাদের অসুবিধা হবে, তো দেখিয়ে দিলাম। এভাবে মুখটাকে ভালো করে চেপে ধরবে। ধরার পরে গলাটা এখানে ছুরি জ্বালাবে পুরো একদম। বিসমিল্লাহির রহমানির রহিম এরকম করে গলাটা কেটে এইটা হচ্ছে তেলগুলো বের করে একটা জায়গায় ধরে নিবে। এবার সব মাছ পরপর এরকম করে তেলগুলো বের করে নিবে গলা থেকে, কারণ এগুলো বালি হয়ে গেলে ধুয়ে এটাও তো রান্না করা হবে, তাই বালি হয়ে গেলে রান্নার পক্ষে খুবই অসুবিধা হয়ে যাবে, খাওয়া যাবে না। আর এটা খুবই টেস্টি জাতীয় জিনিস, এটা দিয়ে অর্ধেক ভাত একদম হাফিস হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মাছগুলো বানানো হয়। প্রথমে এই যে ছাইতে ভালো করে মাখিয়ে নিলাম মাছটাকে, যাতে ধরতে সুবিধা হয়, নাহলে হড়কে পড়ে যায়। প্রচুর একটু হড়কে এইরকম ধরলাম। প্রথমে পালখাগুলো কেটে নিব মাছের। পুরো শরীরে তার ছোট ছোট পালখা থাকে, এগুলো সব কেটে নিতে হবে। তারপর মাথাটা কেটে নিলাম, আর আঁশটাও চেঁচে দিব। এরকম চেঁচে নিব। বন্ধুরা, হাতটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আমি, কারণ হাতটা কালো হয়ে যায় ছাই মাখানোর জন্য। তো এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা একটু হলহলে টাইপের হয়, তার জন্য ছাইটা মাখাতে হয়। তো তাই বেশি করে জল ঢেলে মাছগুলোকে ধুয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে এনেছি। একদম ওর গায়ের কালো চামড়াগুলো একদম পরিষ্কার হয়ে সাদা রং হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইগুলো দেখো, এগুলো হলো মাছের তেল বা মাছের চর্বি। এইগুলো খেতে খুব সুস্বাদু হয়। বন্ধুরা, মাছের এই তেল বা চর্বিগুলো আলাদাভাবে রান্নাও করে নিতে পারো, অথবা মাছের সঙ্গেও রান্না করতে পারো। তবে আমি এগুলো পেঁয়াজ কুচি দিয়ে আলাদাভাবে ভেজেছি মাছের সঙ্গে। তো বন্ধুরা, আমি এখন লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব। এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। পুরো মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সমগ্র মাছটাকে, তার গায়ে যেন একটু সাদা সাদা না লাগে, কারণ মাছটা সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগবে না। আর একটু আমার হলুদ কম হয়ে গেছে, তাই আরেকটু আমি হলুদ দিলাম। এই জন্য এবার আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি চলে যাব মাছগুলো ভাজার জন্যে। তো ওভেনটা ওপেন করলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে কড়াইটাকে নড়িয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিব, যাতে মাছটা ভাজতে আমার সুবিধা হয়। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব একটু নিচের দিকে চেক লেগে গেলে, একটু শক্ত শক্ত হয়ে গেলে মাছগুলো উল্টে নিব এক এক করে। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি চলে যাব রান্নার জন্যে। তেল ফুটে নিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন লাল হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ রসুনের বাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম, ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো ছাড়বো,
হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এটাতে কাঁচা গুঁড়ো লঙ্কা দেওয়া হবে না, যেহেতু মাছের টক রান্না করছি, কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে। এবার আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম, পানি ছেড়ে দিলাম যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়, সেরকম পানি দিব, বেশি পানি দিব না। 1 থেকে 1.5 বাটির মধ্যে পানিতেই কচু সিদ্ধ করে নিব। ঢাকনা চেপে দিলাম। ঢাকনা চাপিয়ে রেখে কিছুক্ষণ ধরে কচুটাকে কষিয়ে নিব। মাঝে মাঝে খুলে দেখব যে কচুটা কতটা কি সিদ্ধ হলো। এবার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস বের করে রেখেছিলাম। লেবুর রস ছেড়ে দেওয়ার পরে ভালো করে একটু গুলিয়ে নিব তরকারিটায়, যাতে টকটা চারিদিকে ছড়িয়ে যায়। এবার কচুর মধ্যে রসগুলো ঢুকে যায় যাতে ভালো করে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। এবার আমি ঢাকনা চেপে দিলাম। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। খুব বেশি ফোটানো হবে না, কারণ কচু আমার সিদ্ধ হয়েছিল। একটু শুধু মাছের মধ্যে যাতে টক জলটা একটু প্রবেশ করে, এতটাই। এবার দেখো বন্ধুরা, মাছের টকটা আমার এখন প্রস্তুত হয়ে গেছে। কি বন্ধুরা, মাছের টক দেখে জিভ দিয়ে পানি টকবক করে পড়ছে না তো? সামলে নাও, সামলে নাও। এবার আসছে আমার খাওয়ার পালা। এই দেখো, আমি মাছের তেলগুলোকে ভেজে রেখেছিলাম, ভাতের সঙ্গে মাখিয়েছি। তার সাথে আছে মালাইকারি চিংড়ি মাছের, আর মাছের টকের জুস মাখিয়েছি। এবার আমি টুকটুক করে খেতে থাকি, তোমরা মিটমিট করে তাকিয়ে দেখতে থাকো। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।